আগামীকাল শ্যামা পূজা। এই উপলক্ষে আজ বেশ কয়েকটি পূজা মণ্ডপে দ্বার উদ্ঘাটন হয়ে গেল বিভিন্ন জায়গায়। বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে আমাদের সংবাদদাতা কয়েকটি মণ্ডপের উদ্বোধনে উপস্থিত ছিলেন। প্রথমেই যে শ্যামা মায়ের কথা বলবো, ৯৬ বছরের পুরনো পুজো দক্ষিণ ব্যাটরা বড়কালী নামে পরিচিত। এরপর দক্ষিণ ব্যাটরা বালক সংঘ প্রাঙ্গণে দক্ষিণ ব্যাটরা বালক সংঘে উপস্থিত ছিলেন বাবলু সান্তালিয়া, সন্তোষী সান্তালিয়া, এছাড়াও এলাকার প্রবীণ ব্যক্তিবর্গ। রিনা হালদারের রিপোর্ট, জিএম নিউজ। সেই সোনার উপর রাত্রিটা কিন্তু আমাদের কেনা নয়, এটা আকাঙ্ক্ষিত। মানুষ প্রার্থনা করেছে এই মায়ের, সেই প্রার্থনার ফল স্বরূপ তাদের যে আকাঙ্ক্ষিত বস্তু পাওয়ার, আত্মসান্ত্বনা পাওয়ার পর তাদের ইচ্ছা মতো তারা সেটা দিয়ে যায়, সেটাই পদার্পণ। সুতরাং সহজেই এ থেকে নেমেও এই অঞ্চলের বা এই প্রতিষ্ঠান সে তার কতটা ঐতিহ্যের ধারা বহন করে চলেছে। একটি প্রতিষ্ঠানের শুধু পূজার দ্বারা সে সংগঠনকে ধরে রাখা সম্ভব হয় না। আমরা তো কেবল একটা স্থায়ী স্মৃতিসৌধের ওপর নিজেদের নির্মাণ কার্য পরিচালনা করি মাত্র। পরিশ্রম করতে হয় একটি সংগঠনকে ধরে রাখতে, সেই সংগঠনকে সুষ্ঠুভাবে পরিচালনার দায়িত্বভার গ্রহণ করতে। তাই প্রথমেই ওনাদের আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা মধ্যে আমাদের বিদায় নিতে হবে। কারণ থাকবেন আর বাজি একটু বাচ্চাদের দেখে পাঠাবেন, আর সবাই সুস্থ থাকবেন, এইটুকু বলবো। আর বাদ বাকি তো দাদা বলেই দিয়েছে, আর আমি আলাদা করে কি বলবো। আরও জায়গা যাবার আছে, সবাইকে শুভেচ্ছা জানাই। এখানে আসার জন্য আমি নিজেকে খুব ধন্য মনে করি। আমি কিছু ভালো ভালো গুণীজন, কিছু ভালো ভালো লোকের সান্নিধ্য পেয়েছি। তারা আমাকে শেখালো, দেখ বড় লোক তো অনেক জায়গায় ডাকবে, কিন্তু যা ভালোবাসা ছোটো পুজোয় বা পাড়ার পুজোয় পাবি, বা একটা ছোটো মানে যারা মন দিয়ে করে বা যা পাড়ার পুজো হয় বলে, তারা দেখবি বলবি হাত কোথায় মুছবো, তারা দিয়ে কাপড়ে গিয়ে দেবে, আমার কাপড়ে পৌঁছে। ৮২তম বর্ষের আজকে আপনাদের হাত দিয়ে শুভ সূচনা হলো, কি বলবেন? আমি বলবো এর আগেও আমরা করে এসছি, সেই দিন রাত্রিরে 11:30 বাজে, তাও আমরা এসছি, কিন্তু এরা নিজের হাত দিয়ে এত ভালো ডেকোরেশন করে, আর পুজোটা খুবই সুন্দর স্বাস্থ্যভাবে থাকে। পুজোটা খুবই সুন্দর, বাচ্চারা এখানে নিজের হাত দিয়ে সব প্যান্ডেল সব কিছু তৈরি করে। তো আমি বলবো এইটা তো ভালোই, বাচ্চারা সব কাজ ছেড়ে দিয়ে এইসব করছে, কেউ বদমাশি না করে এইসব করা তো খুবই ভালো। নাম বলুন। সন্তোষী সান্তালিয়া। বাবলুদা, আজকে মায়ের শুভ সূচনা করে কেমন লাগে? দারুণ লাগলো, নিজেকে মনে হলো কি ঠাকুর আমাকে যোগ্য করেছে বা এরা এত ভালোবাসে, পাশে রেখেছে। এই নিয়ে সব কেটে গেলে জীবনটা বেকার। দেখুন, সবসময় ঘরে থেকে কষ্টে থেকে রোগ গ্রসিত হবো, ঘরে অশান্তি থাকা, তাছে মানুষের সেবায় বা মানুষকে নিয়ে থাকা অনেক ভালো। আমার মনে করি ঠাকুর আমাকে আগের জন্মে অনেক পুণ্য করেছি, আমার এই সুযোগ করে দিয়েছে, আমার বেশিরভাগই সময় মানুষদের নিয়ে আমি কাটাই। আমি ঠাকুরকে বলবো এই জীবনটা আমাকে আবার ফিরিয়ে দিক, আমি তারবার এর চেয়ে 4 ডবল বেশি এইসব নিয়ে থাকবো। আমার নাম কুঞ্জবীর সান্তালিয়া, কিন্তু ডাকতাম বাবলু সান্তালিয়া। আপনাদের
এই ক্লাব 82তম বর্ষ। তো 82তম বর্ষের পুজোয় যারা এই ক্লাব প্রতিষ্ঠা করেছিল তাদের মধ্যে কতজন আছেন, কতজন নেই? এইখানে সেরম বলতে কেউ বেঁচে নেই, সবাই আপাতত পরলোক গমন করেছেন। ওনাদের পরের জেনারেশানে আছে, যারা প্রতিষ্ঠিত করেছেন তাদের মধ্যে একজনও বেঁচে নেই আমাদের এই মুহূর্তে। আমরা বিরাশিমা বলতে বুঝতেই পারছেন, যখন ক্লাব করতে আসবে নিশ্চয়ই 18 বছরের পর বিরাশিমা 100 বছরকে বেঁচে থাকে না আজকালকার দিনে। তাই ওনারা পরলোক গমন করেন, তাদের তো স্মৃতি আমাদের মনে পড়ে। এই যে এই ভিতে দাঁড়িয়ে আমরা আছি, ওনাদের কথা মনে পড়লে এখনও গায়ে কাঁটা দেয়। তাদের ভরসাতেই আমরা আপাতত এগিয়ে চলেছি। আপনাদের কদিন ঠাকুর থাকবে? আমাদের ভাই তৃতীয়ার দিন বিসর্জন হবে বিকালে। তো আপনাদের কী অনুষ্ঠান আছে? আমরা এখানে থিম করি যে এবারে শিবের অহরি বলে, নিজেরা আমাদের ক্লাবের ছেলেরা নিজেরা খেটে খুঁটে তৈরি করে। ওরা রাত জেগে 1 সপ্তাহ আগে থেকে প্রোগ্রাম নিয়ে শিবের অহরি বলে যে নৃত্য হয়, সেটা এখানে কাল থেকে অনুষ্ঠিত হয়। আপনার নাম? আমার নাম সুদীপ দাস, এই ক্লাবে আমি হিসাব রক্ষকের পদে আছি। বাবুদা, নিজের ক্লাব ছেড়ে বিভিন্ন ক্লাবে পাড়ি দিয়ে কেমন লাগে? লাগছে তো খুবই ভালো, কিন্তু যে প্রতিষ্ঠানকে নিজেরভাবে তৈরি করা, এখন তো ওখানে আমাকে খুবই কথা শুনতে হচ্ছে, সেই জন্য এখানে আসতে পেরে। কিন্তু এখানেও আসতে হবে, ভাই বাবলু সান্তালিয়াতা আছে, তোমার তোষি আছে, কিন্তু ওদের কথাও তো ফেলতে পারছি না। আমি নিশ্চয়ই চলে যাবো আর 2-4টে পুজো উদ্বোধন করে, আবার রাত্রি 10টার পর বেরোবো, কারণ ওখানে অনেক মন্ত্রী আমলারা আসার কথা। কিন্তু আমি সম্পাদক হয়ে যদি আমি নিজেই না থাকতে পারি, খুবই লজ্জার বিষয়, আমারও ভালো লাগছে না। কিন্তু সেই জন্যই এনাদের কাছে এত তাড়াতাড়ি করছি, তার জন্য আমি নিশ্চয়ই ক্ষমা প্রার্থী।